দেখুন আজকে রমার রান্নাঘর থেকে স্বাগত বন্ধুদেরকে। প্রথমে বন্ধুরা দেখুন আজকে আমি পার্শে মাছের তরকারি করব। এখানে 3টে পার্শে মাছ আছে নুন হলুদ দিয়ে মাখানো। এখানে দেখুন বেগুন আছে এইভাবে ঠিক কাটা, ঝোলের মতন করে বড় বড় করে বেগুন কাটা আছে আধখানা। একটা চন্দ্রমুখী আলু আছে এরকম লম্বা করে কাটা। কচুর মুখিগুলো ঠিক এরকম করে কাটা আছে। এখানে ফোড়ন দেবো, আমি 5 ফোড়ন দেবো, লঙ্কা গুঁড়ো দেবো পরিমাণ মতন, হলুদ দেবো পরিমাণ মতন, নুন দেবো পরিমাণ মতন। আপনারা আমার সঙ্গে থাকুন বন্ধুরা, আমি মাছগুলো ভাজা বসাবো। এবারে ভাজাগুলো হয়ে গেছে, এবার আমি তুলে দিচ্ছি। আবার একটা আমি মাছ ছাড়ছি। পার্শে মাছ ভাজা হয়ে গেছে। আমি এবার যে কচুরমুখী আলু বেগুন দিয়ে তরকারিটা করব, বেগুনটা আমি ভেজে রেখে দিচ্ছি। আগে একটু নুন দিয়ে দিচ্ছি, যেহেতু বেগুনটা গলে যাবে বলে যার জন্য আগে থাকতে ভেজে রেখে দিচ্ছি। হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আচ্ছা, এবারে আমি ফোড়ন দিচ্ছি। এখানে 5 ফোড়ন দিচ্ছি। আমি কচুরমুখী আলাদা করে ভাজছি না, আমি একসঙ্গেই ফোড়নে দিয়ে দিচ্ছি সব। আচ্ছা, ফোড়নটা হয়ে গেছে, আমি এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে। আচ্ছা, নুন দিয়ে দিচ্ছি এর মধ্যে, যেহেতু কচুরমুখীটা আলুটা ভাজা হবে তো। আলু কচু আর নুন দিয়ে 5 ফোড়ন দিয়ে, আর দেখুন কচুটা ভাজা হয়ে গেছে, আলু কচুটা। এবারে আমি এখানে মশলার মধ্যে দিচ্ছি 1 চামচ, দেখুন 1 চামচ জিরে গুঁড়ো দিচ্ছি। এখানে আমি পরিমাণ মতন, আমরা যেরকম ঝাল খাই সেই ঝালটা দিচ্ছি, আর ঝালটা আপনাদের অনুযায়ী দেবেন। হলুদ দিচ্ছি পরিমাণ মতো। এবারে আমি জল ঢেলে দিচ্ছি। এটা গা মাখা তরকারি হবে। কচুরমুখী আর আলুটা সেদ্ধ হয়ে গেছে। আমি এবার যে ভাজা বেগুনগুলো আছে আর মাছটা আছে এটা আমি দিয়ে দিচ্ছি। রেসিপিটা যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, আপনারা আমার পাশে থাকার জন্য অজস্র ধন্যবাদ আপনাদেরকে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি এই কামনা করি। আপনারাও প্রার্থনা করুন যাতে আমি ভালোভাবে একটু দাঁড়াতে পারি। ধন্যবাদ বন্ধুরা।